একখানা কথা খুব কান খুলে শুনে রেখে দাও বসুমতী। এখন আমার হাতে যা ক্ষমতা আছে না, তোমাকে গুম খুন করে তোমার এই লাশটা যদি লোপাটো করে দিই না, এই গাঁয়ে কেউ আমায় কোনো প্রশ্ন করবে না। এই কথাখানা মনে রেখো। ছি ঠাকুরপো, ছি। সকাল হতে না হতে এরকম অলক্ষণে কথাগুলো বলতে শুরু করে দিয়েছ। বসুমতী তোমার সংসারের লক্ষ্মী, ওকে এরকম যাতা করে বললে না সংসার একেবারে অলক্ষিতে ছেয়ে যাবে। আজ যা বলেছো বলেছো, আর কোনোদিন এরকম কথা বলো না বললাম। এই থামো দিনি বৌদি, তুমি আর কথা বলোনি। তোমার জন্য না এই গাঁয়ে আজ আমার এই অবস্থা। লোকে তো আমাকে বলে, মুখুজ্জি বাবু কোথায় আপনার মেয়ের বিয়ে হওয়ার কথা, আর কোন নরকে এসে পড়লো। মুখুজ্জি বাবু পরের ভালো করবেন নে, করবেন নে। এই তো ভালো মানুষ হয়ে বেধবা বৌদি আর তার মেয়েকে এনে আশ্রয় দিলেন। তারা কি করলো? আপনার বুকে বাঁশখানা দিয়ে গেল। বৌদি, আমাকে তো সমাজে চলাফেরা করতে হয়, কথাগুলো আমাকেই শুনতে হয়। হ্যাঁ, তাই তুমি আর ওই লক্ষ্মী অনক্ষীর কথা আমাকে শুনিও নি। আমার সংসারে যদি অনক্ষী প্রবেশ করে থাকে না, ওই তোমার আর তোমার মেয়ের জন্যই হয়েছে, এই বলে দিলুম। এই মানুষটার সাথে তুমি কেন মুখ লাগাতে যাও গো দিদি? হ্যাঁ, তোমার কি লজ্জা শরম কিচ্ছু নেই গো? ওর সঙ্গে মুখ লাগাতে যাও। কি ভেবেছো আর তুমি? কি ভেবেছো তুমি? আমি মরণে ভয় পাই? পাইনে পাইনে পাইনে। একটা কথা জেনে রেখো দিদি, যদি কোনোদিন রোগে শোকে ভুগে মরি তো মরি, কিন্তু এই রাক্ষসের হাতে যদি মরি, তাহলে আমি মরার আগে তাকে মেরে রেখে তবে মরবো। কি ভেবেছে গো? কি ভেবেছে মানুষটা? শাখা পরে সিঁদুর পরে ঘোমটাতে এই মানুষটার ঘরে রান্না বান্না করি বলে তাকে আমি স্বামী বলে মানি? মানি নে, মানি নে স্বামী বলে। সে সমস্ত সম্পর্ক কবে গুছে গেছে আমার, কবে? আর শোনো, ওই যে বলছে না, লোকজন বলে সব মিছে কথা দিদি, সব মিছে কথা। কেউ কিচ্ছু বলে না, কারণ আমার মেয়ে তো পালিয়ে গিয়ে বিয়ে করেছে নিজে। তবে হ্যাঁ, আমার কাকুন মা সেদিন আমাদের বাঁচিয়ে দিয়েছে। সেদিন যদি সে বিয়ে করতে রাজি না হতো, তাহলে এই দস্যুর হাতে, তার এই কাকার হাতে তার যা খোয়ার হতো সে তো হতোই দিদি।